সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেলেও মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে স্কুলে গেলেন 4 জন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা। মালদহ শহরের কন্যা শিক্ষালয় হাই স্কুলের ঘটনা। সুপ্রিম কোর্টের রায় এই বিদ্যালয়ের 4 জন শিক্ষিকা চাকরি হারায়, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন চাকরি হারাতে যাতে বিদ্যালয়ে যান। কার্যত মুখ্যমন্ত্রীর এই আশ্বাসেই আজ বিদ্যালয়ে যান সুস্মিতা চৌধুরী নামে জীবন বিজ্ঞান বিভাগের এক শিক্ষিকা। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি কিছু বলতে চাননি। এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিদীপা ঝা জানান, আমাদের বিদ্যালয়ে প্যারা টিচার মিলিয়ে মোট 20 জন শিক্ষিকা রয়েছে, তার মধ্যে 4 জন চাকরি হারিয়েছে। আজ একজন শিক্ষিকা মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিদ্যালয়ে এসেছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজ কি পরীক্ষা ছিল? আজকে বাংলা ইতিহাস পরীক্ষা ছিল। কে গার্ড নিল আজকে তোমাদের? সুস্মিতা ম্যাম। সুস্মিতা ম্যাডাম উনি আসছেন? হ্যাঁ, তোমাদের স্কুলে কজন শিক্ষিকার চাকরি গেছে জানো? 4 জন। 4 জন। তার মধ্যে আজকে কজন এসেছে? সুস্মিতা ম্যাডাম এসেছে। হ্যাঁ, সুস্মিতা ম্যাম এসেছে। 4 জনের চাকরি যাওয়াতে কি অসুবিধা হচ্ছে ক্লাস নিতে? হ্যাঁ, হচ্ছে। আজকে সুস্মিতা ম্যাডাম গার্ড দিয়েছিলেন? হ্যাঁ। কি দিয়েছিলেন? আজকে কোন টিচার গার্ড দিয়েছে তোমাদের পরীক্ষা? সুস্মিতা ম্যাম। উনি কিসের টিচার? কোন সাবজেক্ট পড়ায়? কোন বিষয় পড়ায়? জীবন বিজ্ঞান। কি নাম তোমার? সুনিতা বিশ্বাস। আচ্ছা, ভালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আপনি হাতটা ছেড়ে দেন না। বুঝি কোন স্কুলে কি অবস্থা? টিচার শর্টেজ হলে তো অসুবিধা হবে, আমরা তো প্রবলেম ফেস করছি। পরীক্ষার সময় মতো হচ্ছে, ক্লাস শুরু হলে বেশি হবে, আরও সমস্যা বাড়বে। বলছি কালকে তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল টিচারদের আসার জন্য, তো আপনার স্কুলে কজন ছিল? কে আজকে? আমাদের স্কুলে 4 জনের মধ্যে 3 জন আজকে অ্যাবসেন্ট আছেন আর একজন এসেছে। উনি কি এখন ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, উনি এখন গার্ড দিচ্ছেন। এক্সাম গার্ড? হ্যাঁ হ্যাঁ, এক্সাম গার্ড দিচ্ছি। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কতটা আশ্বস্ত হয়েছেন? যারা এসেছেন, আজকে একজন এসেছেন। একজন তো এসেছেন, নিশ্চয়ই তাহলে আশ্বস্ত হয়ে এসেছেন মনে হচ্ছে, কিন্তু বাকি 3 জন হয়তো অসুস্থ থাকতে পারে, অন্য কিছু সমস্যা থাকতে পারে। বলছি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আমাদের তো পরীক্ষা চালাতে আমাদের একটু হিমশিম খাচ্ছি অবশ্যই, আর ক্লাস চালাতে গেলে আরও বেশি সমস্যা হবে। যেমন এতগুলো ক্লাস চলবে, এতগুলো ইউনিট, তখন চালাতে ভালো সমস্যা হবে। কতগুলো টিচার ছিল? আমার টোটাল প্যারা টিচার নিয়ে 17 + 3 20 জন। বলছিলাম ম্যাডাম, যে 4 জনের গেছে চাকরি হারিয়েছে, তারা যদি আসে মুখ্যমন্ত্রীর কথা মতো, সেক্ষেত্রে তাদের বেতনটা কী হবে ম্যাডাম? সেটা আমাদের এখনও ঠিক জানা নেই, আমরা কোনো ডিপার্টমেন্টাল অর্ডার না পেলে সেটা বলতে পারছি না আমরা কী করবো। এই মাসের স্যালারি আমরা এখনও পাঠাইনি, আর ডিপার্টমেন্টাল অর্ডারের অপেক্ষায় আমরা আছি। বলছি কালকে মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনের পর আপনি কি ওই টিচারদের সাথে কথা বলেছেন ফোনে? না, আমি ফোনে কথা বলিনি। ওনারা সবাই তো ইনস্ট্রাকশনটা তো সবাই দেখেছেন, ওখানে লাইভ হয়েছে প্রোগ্রামটা। আপনাদের সাথে ওরা কারো যোগাযোগ? না, ওরা আমার সাথে যোগাযোগ হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর আপনাদের কাছে কোন নোটিশ এসছে? এখনো পর্যন্ত পাইনি। আপনার নাম? মণিদীপা ঝা। এবার ফাইন হয়েছে ম্যাডাম।